নমস্কার বন্ধুরা, জয় ভারত। আজকে আমি আপনাকে আচার করা দেখাচ্ছি। এই যে আমি এখানে 1.5 কেজি আম নিয়ে নিচ্ছি। আমগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে একটু জলটা ঝরিয়ে নিয়ে তারপর কেটে নিয়েছি। কাটার পর ধোবো না, কেননা অনেক জল বেরোয়। এটা আমি মিষ্টি আচার করছি, গুড় আচার। এই 1.5 কেজি আম আছে। আর এখানে আমি এই 5 ফোড়নটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি, নিয়ে এটা আলাদা করে রেখে দেবো, শেষকালে দেবো ভেজে শিলের মধ্যে। আর এখানে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প তেল দিচ্ছি, কারণ বেশি তেল লাগে না মিষ্টি আচারে, এই জন্য কম তেল লাগে। ইয়েতে বেশি, এই টক আচারে বেশি, ঝাল আচারে বেশি তেল লাগে। এর এই তেলটা গরম করতে দিলাম, নিয়ে এটা আমগুলো ছেড়ে দেবো গরম হয়ে গেলে। তারপরে অনেকে, এবার আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমগুলো ছেড়ে দেবো এর মধ্যে। সবসময় আমগুলো ছুলে নেবেন, মিষ্টি আচারে ছোলা আম দিতে হয়। এবার আস্তে আস্তে নাড়তে হবে। সব আম ধরবে না, যতটা ধরছে অতটাই দিচ্ছি। অল্প করে নাড়তে হবে। এখানে আমার গুড় নিয়েছি আমি, আর এই বিট নুন নিয়েছি, আর এটা আপনার সন্দক লবণটা আছে। এই বিট নুন আর সন্দক লবণ দিলে খেতে ভালো লাগে। আর এখানে আমি হিং নিয়েছি, একটু সামান্য হিং দেবো। আর আছে এই হলুদ গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো অল্প দেবো এর মধ্যে। এবার নাড়ি আমি, নাড়ার পর নিচে লেগে না যায় হালকা ভাজবো। ভাজার পর নুন আর হলুদটা দিয়ে দেবো, তারপরে গুড় দিয়ে দেবো। গুড় দিলেই জল বেরিয়ে চলে আসে। জল উপর করতে হবে। নিচেগুলো হালকা লাল হচ্ছে। বেশি ভাজবো না, হালকা ভাজবো। আরও কিছুটা আম আছে, এগুলো ঢেলে দিই। কড়াইটা ছোটো পড়ে গেছে, আম বেশি আছে আমার। আপনারা এইভাবে বাড়িতে মিষ্টি আচার করতে পারেন। অনেকেই রোদে শুকায়, রোদে শুকালে কি হয়, আমগুলো ছিমড়া হয়ে যায়। আর রোদে না দিলে আপনার আমগুলো ছিমড়া হবে না, নরমই থাকবে। কাঁচযুক্ত আম আছে এগুলো, আঁটিও হয়নি, কাটায় গেল তাড়াতাড়ি করে। এখানে আমি 1.5 কেজি আমে, যেহেতু আমগুলো টক কম, তাই জন্য 750 গুড় দেবো, বেশি গুড় নেবো না। আর 5 ফোড়নটা আপনার 15 গ্রাম মতো নিয়েছি 5 ফোড়ন।
প্রায় ভাজা হয়ে এলো। এবার নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে 1 চামচ এই ছোটো চামচে নুন দিলাম, সন্দেহ লবণটা এবার আমি নুনটা দেবো। এই বিট নুনটা 1 চামচ দিয়ে দিলাম। এখানে বেশি নুন দিচ্ছি না, কারণ এটা মিষ্টি আচার, নুন নুন কড়া হয়ে যাবে, তখন ভালো লাগবে না খেতে। এবার হলুদ গুঁড়োটাও দিয়ে দিই। হলুদ গুঁড়োটা এই 1 চামচ, কিছু কম 1 চামচ দিয়ে দিলাম। এবার দুধটাও ঢেলে দেবো, নেড়ে নিই। এবার আমি দুধটা ঢেলে দিচ্ছি। এই 750 গুড় নিয়েছি। দুধটা ঢেলে দিলাম, এটা নাড়াচাড়া করতে থাকতে হবে। যদি আর একটু কম বেশি হতে পারে, যদি স্টক লাগে তাহলে আরও 1 কেজি দিয়ে দেবো, আর 250 দিয়ে দেবো দুধ। 1 কেজি মনে হচ্ছে লাগবে, 1.5 কেজি আমিতে 750 করে হবে না, কারণ এটা স্টক কম থাকলেও একটু আরও 250 দিতেই হবে। 1 কেজি গুড় লাগবে, তাহলে আপনারা তাই করবেন। 1.5 কেজি থাকলে যদি আমাদের টক কম থাকে তাহলে 1 কেজি গুড় দেবেন। এবার নাড়াচাড়া করছি, জল বেরিয়ে যাচ্ছে। দেখুন আমার গুড় আচারে কত জল বেরিয়ে গেছে গুড়টা দিতে। এবার আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে, এই ভেজে বেটে নিয়েছি। এই শিলে বাটা মশলাটা আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে। দিয়ে উপর থেকে এই 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি এর মধ্যে আমি। এবার নেড়ে দেবো। এটাকে তল উপর করতে হবে, নিচে অনেক সময় লেগে যায়। এই যতক্ষণ না গুড় শুকোচ্ছে রসটা, ততক্ষণ আমাকে নাড়াচাড়া করতে থাকতে হবে, মাঝে মাঝে একবার নেড়ে দিতে হবে। আর এটা ঠান্ডা করার পরই জারে রাখতে হয়, কারণ গরমে জারে রাখলে জার ভেঙে যায়, ফেটে যাবে। গরমে কাঁচের জার, সবসময় কাঁচের জারেই আচার রাখবেন, প্লাস্টিকে ভুলেও রাখবেন না। প্লাস্টিকে রাখলে ক্যান্সার হয়, কারণ আম টক থাকে, বিক্রিয়া করে।
আর মাঝে মাঝে রোদে দিতে থাকতে হবে, তাহলে আচার ভালো থাকে। গুড় আচার 6 মাস পর্যন্ত খারাপ হয় না। সবসময় শুকনো চামচে নেবেন, পরিষ্কার চামচে, দুধ ঘি কিছু না লেগে থাকে, ধুয়ে মুছে। এক চুটকি আমি হিংও দিয়ে দিচ্ছি সেন্টের জন্য, পারলে এলাচ গুঁড়ো দিতে পারেন, এখানে এলাচ গুঁড়োটা আমি দিইনি। আমার 1.5 কেজি আরেকটা কড়াই চাপাতে হলো, একটিতে ধরছে না, অনেক বেশি হয়ে গেছে, তুলে পড়ে যাচ্ছে। এই আরেকটিতে এখানেও হচ্ছে, আরেকটি এখানে হচ্ছে, দুটি কড়াই চাপিয়েছি। জলটা যতক্ষণ এই গুড়ের জলটা মরছে ততক্ষণ আমাকে মাঝে মাঝে নাড়তে থাকতে হবে। তারপর আমি আপনাকে দেখাচ্ছি। এবার আমার গুড়টা অনেক শুকিয়ে এসছে, রসটা গুড়ের দেখুন। এটা মাঝে মাঝে নাড়তে থাকতে হবে, নাহলে নিচে লেগে যাচ্ছে। আর এইদিকে কড়াইয়ের আচারটা এটা হয়ে গেছে, যেটা 500 আমের ছিল, ওটা ধরছিল না 1.5 কেজি বলে, সেই জন্য এটা শুকিয়ে গেছে। এটা বন্ধ করে দিয়েছি। আর এই দিকেরটা এখন হচ্ছে, মশলা সব দিয়ে দিয়েছি আমি। এখানে গুঁড়ো শুকনো লঙ্কার জায়গায় আমি গোলমরিচটা খাই, তাই জন্য গোলমরিচ অল্প করে দিলাম, বেশি ঝাল দেবো না। আর এটা মিষ্টি আচার, এটা আমার হচ্ছে আগেকার আচার রাখা আছে, এটা আমি রোদে দিই মাঝে মাঝে, এই কাপড়টা লাগিয়ে রাখি যাতে ভেপারটা বেরোয়। আপনাকে দেখাচ্ছি, এটা আমার কাপড় বেঁধে না দিলে ভাপটা বেরোয় না, ভিতরে ভেপার জমে গেলে মুশকিল হয়ে যায়। এটা 1 ভর্তি শিশিতে রাখা আছে আচার। আমি অনেক গুড় আচার অনেকই খাই, এই জন্য মিষ্টি ভাত দিয়ে খেতে খুব ভাল লাগে আচারটা। আর এটা সবসময় পরিষ্কার চামচে নিই, তাই জন্য খারাপ হয় না, ওই ময়লা ধুলো বা কোনো দুধ কিছু না লেগে থাকে, তাহলে আচার 6 মাস পর্যন্ত চলে যায়। রোদে দিতে থাকি কাপড়টা লাগিয়ে। এবার এটা আমার অনেকটা শুকিয়ে এসছে। আর যখনই আচার করবেন গুড় আচার, আমগুলো ভুলেও রোদে দেবেন না। আগে আমি রোদে দিতাম, আমার মাসি আমাকে বলে দিয়েছে রোদে দিলে চিমড় হয়ে যায়, তখন থেকে আর চিমড় হয় না। যদি জল বার করতে চান তাহলে একটু নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, 8 থেকে 1 ঘন্টা, তাহলে অনেকটা জলটা বেরিয়ে যায়, 1 কাপ 1.5 কাপ মতো। যেহেতু আমার আজকে সময় ছিল না, আমি একবারেই চাপিয়ে দিলাম, নুন হলুদ মেখে রাখিনি। আর ভাজা মশলাগুলো ফুটবার সময় দিয়ে দিতে হয়, তখনই দিয়ে দিচ্ছি, তাহলে ভালো করে মিক্স হয়ে যায়। আচার করতে একটু সময় লাগে, কারণ ওই যেই গুড়টা ঢেলে দেওয়া হয় এমনি জলটা বেরিয়ে যাচ্ছে। আর এটা যতক্ষণ শুকনো হচ্ছে তখন এটা ডিপ ডিপ না হলে, মানে গাঢ় না হলে এটা আপনার বন্ধ করা যাবে না। পাতলা জল থাকলে আচারটা ভালো লাগে না খেতে, আর টেস্ট হয় না। এতে কী হয়, পুরো ভালোভাবে ভাপে সেদ্ধ হয়ে যাচ্ছে, আর এই গুড়টা ভিতরে ঢুকে যাচ্ছে, তাহলে খেতে ভালো লাগে। দেখুন অনেকটা গাঢ় হয়ে এসছে, এবার আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। ঠান্ডা হলে তারপরে জারে রাখবো। তাহলে এই বলে এখানে ভিডিও শেষ করছি, এমনি জারে রেখে দেবো যেভাবে এটা রাখা আছে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।